গণেশ চতুর্থী উপলক্ষে শ্রীপল্লী নবযুবক বৃন্দের বর্ণাঢ্য উদযাপন। গত 7 সেপ্টেম্বর শ্রীপল্লী নবযুবক বৃন্দ আয়োজন করে গণেশ চতুর্থী 2024 উদযাপনের বর্ণাঢ্য অনুষ্ঠান। এই বছর উদযাপনটি 8তম বর্ষে পদার্পণ করেছে। শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মাননীয় দমকল মন্ত্রী সুজিত বোস, যিনি এই আয়োজনের গুরুত্ব ও সাফল্য সম্পর্কে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনার মূল দায়িত্বে ছিলেন আহ্বায়ক শীর্ষেন্দু হাজরা, যিনি একই সঙ্গে সমাজসেবী ও আইনজীবী হিসেবে পরিচিত। তার তত্ত্বাবধানে এই বিশেষ পূজা ও অন্যান্য অনুষ্ঠানগুলো সুন্দরভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল 7 সেপ্টেম্বরের সন্ধ্যায় ভোগ বিতরণ ও ছাতা বিতরণ করা। অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে পূজার পরিবেশ উৎসব মুখর হয়ে ওঠে। শীর্ষেন্দু হাজরার উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বোস, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এবং সেদিন ছাতা প্রদান করা হয়, প্রচুর লোকের মধ্যে ভোগ বিতরণও করা হয়। মুখ্য আহ্বায়ক শীর্ষেন্দু হাজরা, সমাজসেবী ও আইনজীবীও। একদিকে যেমন বিনোদনমূলক সিনেমায় অত্যন্ত জনপ্রিয়, আবার দক্ষতা কিছুটা যেখানে অভিনয়টা খুব গুরুত্বপূর্ণ, সেখানেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অপূর্ব সুন্দর একটি মূর্তি। আর দেখে কিন্তু সামনকে খুব ভালো লাগে। এই যে মিষ্টির তালিকা, এটা খুব যত্ন করে বাড়িতে নিয়ে যেতে হবে। খুব সুন্দর শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমি শুরুতেই আজকে আমাদের এখানে ভোগ বিতরণ হয়ে গেছে। অনেক মানুষ আর আমি একটাই বলবো, আমার একটা ছবি ভীষণ পছন্দের, যেটা আমার ক্যারিয়ারগ্রাফের অন্যতম ছবি চলেছে দেবী চৌধুরানী। আমি যেখানে দেবী চৌধুরানী রূপে আসছি, সেটা খুব শীঘ্রই রিলিজ হবে। অলরেডি প্রমোশন স্টার্ট হয়ে গেছে, পোস্ট প্রোডাকশন চলছে। আপনারা সবসময় খারাপ টাইমে ভালো লাগে আমার পাশে ছিলেন, ভালো। গণেশ চতুর্থীর সবাইকে শুভেচ্ছা প্রণাম জানাচ্ছি। শ্রীপল্লী ওয়েলফেয়ারের পুজো খুব ভালো পুজো। এখানে আমাদের পৌর প্রতিনিধি ছাড়াও শীর্ষেন্দু আছে এবং তার বন্ধুরা মিলে পুজোটা করেছে। খুব বড় ঠাকুর, খুব সুন্দর তারা পরিচালনা করেছে। লোকে একটা সময় বলতো মহারাষ্ট্রতে খুব বেশি গণেশ চতুর্থী হয়, কিন্তু এখন বাংলাতেও খুব বেশি গণেশ চতুর্থী হচ্ছে। ভালো একটা শুভ ব্যাপার। আর যে কোনো ভালো কাজ করার আগে আমরা গণেশের বন্দনা করি। আমার শুভেচ্ছা। সামনে দুর্গাপুজো আসছে, আমি মনে করি বাংলার দুর্গাপুজো হচ্ছে শ্রেষ্ঠ দুর্গা উৎসব। প্রচুর মানুষ পরিচালনায় যে গণেশ পুজো হচ্ছে, সেই গণেশ পুজোকে যেভাবে লোকের পাশে যে লোকদের সেবা করা হচ্ছে, তার জন্য আমি গণেশ পুজোর যে আহ্বায়ক শীর্ষেন্দু সহ সকল অধিবাসী বন্ধুকে আমি জানাই আমার তরফে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। গণেশ পুজো হচ্ছে আমাদের কাছে, যখন এটা একটা পৌরাণিক বিষয় আছে, যখন মাতা পার্বতী একদিন ঘরে ছিলেন, তাকে পাহারা দিচ্ছিলেন ছোট্ট শিশুপুত্র গণেশ, এবং সেই সময় দেবাদিদেব মহেশ্বর ওই ঘরে প্রবেশ করতে গেলে তখন শিশুপুত্র গণেশও দেবাদিদেবকে চিনতে পারেননি, দেবাদিদেব মহেশ্বরও তার পুত্রকে চিনতে পারেননি। এরকম সময় দেবাদিদেব মহেশ্বর অত্যন্ত রাগত হয়ে তার মস্তিষ্ক ছেদন করেন। আর সেই সময় মাতা পার্বতী এসে যখন শিশুপুত্রের ওই অবস্থা দেখেন, তখন তিনি অত্যন্ত ক্রন্দনরতা হন। এমন সময় দেবাদিদেব নিজের ভুল বুঝতে পেরে তখন তিনি আশীর্বাদ করেন যে উত্তর দিকে গিয়ে যার মস্তিষ্ক বা মস্তক পাবে, সেই মস্তক এনে যদি এই শিশুপুত্রের মস্তকে স্থাপন করা হয়, তাহলে এই শিশুপুত্র প্রাণ ফিরে পাবে। সেই মতো একটি হস্তির মস্তক এনে এই শিশুপুত্রের মাথায় স্থাপন করা হয়। তারপর মাতা পার্বতী তাতেও সন্তুষ্ট না হলে তখন দেবাদিদেব খুবই আনন্দিত
তাকেই বা হবে ঠিক আছে বাকিটা ওনাকে দায়িত্ব তুলে দিচ্ছে এবার উপার্জন করি তার আমি চিন্তা ভাবনা হচ্ছে 50% আমি দিয়ে দিই হয়তো আমার ক্ষমতা আছে আমি দিতে পারি আর বাকি 50% আমার সংসার চলে যায় আমার দুটো বাচ্চা আছে আমার ফ্যামিলি আছে মানুষ আজকের দিনে আমি বলবো যদি নিজে সেলফ এডুকেটেড আর সেলফ ম্যানারিজম মানে আমি পড়াশোনার কথা বলছি না বাড়ির শিক্ষার কথা বলছি আর পাশের লোককে সাহায্য করা ঠিক আছে কেউ ধরুন একটা রিক্সাওয়ালার চাকা ধরুন একটা বড় খাড্ডায় পড়ে আছে সে টানতে পারছে না তার পেছনে হয়তো ব্যাগ আছে সে কোথাও ডেলিভারি করবে আপনার যদি ক্ষমতা থাকে আপনি তাকে ঠেলে তুলে দিন ছোটো ছোটো জিনিস এগুলো আমাদের করা খুব দরকার জীবনে কোনো মানুষ বিপদে থাকলে তার পাশে দাঁড়াতে হবে এটাকেই সমাজসেবা যে কথাটা আমরা বলি না এই সমাজসেবী ও সমাজসেবী সমাজ নাকি মানুষের সেবা করতে হবে ঠিক আছে আগে নিজের বাড়িকে ঠিক রাখতে হবে তারপর বাইরেটাকে ঠিক রাখতে হবে সবাইকে ঠিক রাখতে হবে 8তম বর্ষ 8মতম এটা শুরু করেছিল আমাদের এখানে সানি আর রাজ বলে দুটি ছেলে ঠিক আছে ওরা শুরু করেছিল তখন পিকি ছিল আরও এরা ছিল আমি ক্লাবের 3 বছর ধরে সেক্রেটারি 3 বছর ধরে আমি আছি 3 বছর ধরে ছাতার বিতরণটা আমি করছি ঠিক আছে সেটা হচ্ছে 18 ফুটের ঠাকুর চালিটা আমার হিসেবে তো দেখে মনে হচ্ছে না 2.5 ফুট বেশি আছে মানে 21 ফুট হবে চালি দিয়ে এরকমই প্রতি বছর হয় এত বড় হ্যাঁ মানে বড় বলতে এবার একটু বেশি বড় হয়েছে আগের বার আমরা করেছিলাম 16 ফুটের